দাদা তোমার ফ্যান আমি। ভাবতে পারি তোমার সাথে দেখা হবে। আমরা যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি। পুরুলিয়া যাচ্ছ? হ্যাঁ তোমরা যাচ্ছ বোলপুর। তোমার ভিডিও থেকে ওখানে যাচ্ছি আমরা। স্বপ্ননী স্বপ্ননী। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে জায়গাটা দেখতে। ভালো লাগছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে ট্রিপটা কোথায় হতে চলেছে। তো আজকে আমি যাচ্ছি টুয়ার্ডস পুরুলিয়া। আর তার মধ্যে দেখো এখানে রেল ক্রসিংয়ে রেল গেটটা পড়ে গেল। কি জ্বালা সকালবেলা করে। তো এখানে একটু দাঁড়িয়ে নিই আর তোমাদের সব কিছু ডিটেলসে বলছি আজকে আমাদের প্ল্যানের ব্যাপারে। তো প্ল্যানটা হচ্ছে যে আজকে আমরা যাব রানাঘাট থেকে কালনাঘাট হয়ে, তারপর আমরা মেমারি যাব, মেমারি থেকে শক্তিগড়, শক্তিগড় থেকে পানাগড়, দুর্গাপুর থেকে আমরা বাইপাস নিয়ে চলে যাবো বাঁকুড়া, মানে দুর্গাপুর ব্যারেজ পার করে চলে যাবো বাঁকুড়া। দেন সেখান থেকে আমরা ঢুকবো হচ্ছে পুরুলিয়া। হ্যাঁ বন্ধুরা, তো পুরুলিয়া যাওয়ার কী কী রাস্তা আছে, কোন কোন রুট আছে, কোন রুট দিয়ে গেলে ভালো হবে, তো সব কিছু কিন্তু আমি ডিটেলসে শেয়ার করছি তোমাদের সাথে একটু পরে। তো ঘড়ির কাটায় এখন সময় হয়েছে 6:50। আমি বেরিয়েছি ওই 6:35 মতো। আমি যখন বেরোই তখন 6:35 মতো বাজে। আর তোমাদের দেখো ট্রেনের ভিউটা দেখে ইচ্ছে সকালবেলা করে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেদে লোকাল। কি ভিউ একবার তোমরা দেখো সকালবেলা করে। মানে আমার ডান দিকে আছে রেল লাইন আর আমি যাচ্ছি এরকম সরু পিচের রাস্তা দিয়ে, আর তার সঙ্গে দেখো ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকাল এটা। আর আমার সামনেই পড়বে হচ্ছে রানাঘাট জাংশন। আর তোমাদের বলে দিই যে আমি এইখানে আসলাম কিভাবে। আমি এখানে এসেছি কালকে সন্ধ্যেবেলায়, মানে কালকে রাতে। আমি ওই ধরো দুপুর 3টে নাগাদ মতো বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে 6টা-7টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর রাস্তায় কিন্তু ভালোই ভিজেছি আমি, প্রায় ধরো বেতাই থেকে আন্দুলিয়া চাপড় অব্দি আমি প্রায় ভিজতে ভিজতে এসেছি। মানে চিপচিপ করে বৃষ্টি পড়ছিল, সেরকম জোরে পড়ছিল না। তোমরা একবার দেখো বন্ধুরা কি অবস্থা, মানে লিটারালি ভাবা যায়। সবাই নাকি বলছে কাল রাত থেকে সব গাড়ি দাঁড়িয়ে আছে, মানে কাল রাত থেকে পুরো জ্যাম পুরো রানাঘাটে। কি অবস্থা এখানকার সিস্টেম, মানে জ্যাম ক্লিয়ার করার কেউ নেই। সবাই নিজের নিজের মতো দাঁড়িয়ে আছে, সবাই নিজের নিজের মতো গাড়ি পার্ক করে দিয়েছে যেখানে খুশি। দেখো দেখো তোমরা একবার দেখো গাড়িগুলো কী অবস্থা দাঁড়িয়ে আছে। এগুলো কে ঠিক করবে? কোনো সিস্টেমই নেই এখানকার। একটু আগে আমি গাড়িটা ফুয়েল আপ করে নিলাম, কারণ তেল প্রায় শেষের দিকে ছিল। ওই 560 টাকার মতো ফুয়েল আপ করালাম। আর কালকে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমি মোটামুটি 405 টাকার মোটে, তাহলে হচ্ছে 400 আর 500 965 টাকা, মোট 965 টাকা ফুয়েল আপ করেছি এখন অবধি। আর কাল থেকে এখন অবধি বাইকটা চলেছে মাত্র 171 কিলোমিটার। দেখতে পাচ্ছ বন্ধুরা স্বাগতম মেমারি পৌরসভা। এটা হচ্ছে মেমারি, আমরা এখন মেমারি ঢুকছি। ও আই থিঙ্ক এবার বুঝলাম মেমারি মানে এই রোডটা গিয়ে জিটি রোডে কানেক্ট করবে এই রোডটা। তবে একটা কথা বলবো যে এই মেমারি রোড হয়ে যারা আসছো তারা কিন্তু একটু বাম্পারটা প্লিজ ফলো করো। মানে বাম্পারটা ভালোই আছে আমি যা দেখতে পাচ্ছি, মানে প্রতিটা স্টপেজে মোটামুটি বাম্পার আছে। আমি এতক্ষণ অবধি যতক্ষণ আমি আসলাম মোটামুটি প্রায় 6-7টা মতো বাম্পার পার করে আসলাম। তো সবাইকে বলবো যে বাম্পারটা একটু খেয়াল রেখো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আমি যেখানে থাকবো মানে আমার যে আজকের যেটা সেটা হচ্ছে স্বপ্ননীর রিসর্ট, মানে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। সেটা হচ্ছে মাঠা পাহাড়ের একদম পাশে, মানে মাঠা যে জায়গাটার নাম বলছে। তো সেখানকার যিনি মানে দেখাশোনা করেন ম্যানেজার, তিনি হচ্ছে হরে কৃষ্ণদা। তো তার ব্যবহার কথাবার্তা খুবই ভালো। তো আমাদের প্ল্যান ছিল পরশুদিন, মানে 17 তারিখে আমার যাওয়ার প্ল্যান ছিল পুরুলিয়া। তিনি বললেন যে 2 দিন পরে আসে, 2 দিন পরে কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য আমরা আজকের দিনে বেরিয়ে পড়লাম। যেহেতু কিন্তু আমাদের বুকিং করা ছিল, আমাদের ঠিক আছে অ্যাডভান্স দিয়ে বুকিং করা ছিল, তাও তিনি বললো যে তোমরা 2 দিন পরে আসো, নাহলে তোমরা পুরুলিয়া ঘুরতেই পারবে না। তো আমরা সেটা কেন চাই? এত দূর থেকে আসছো, এখানে টাকা দিয়ে থাকবা, তো তোমরা একটু ঘুরতেই না পারো। তো তিনি বললো যে তোমরা 2 দিন পর আসো, তোমরা ভালো করে ঘুরতে পারবা। তো সেই হিসাবে আমি 2 দিন পরেই বেরিয়েছি। দেখতে পাচ্ছ কলকাতা 87, বর্ধমান 23, বেনারস 600, একদম সোজা সব। তোমাদের এবার বলি যে পুরুলিয়া যাওয়ার কিন্তু মোট 3টে রাস্তা আছে। যারা কলকাতা থেকে আসছো তারা বেশিরভাগই কিন্তু সবাই কোলাঘাট হয়ে যায়। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আরামবাগ তারকেশ্বর হয়ে তারপরে জয়পুর ফরেস্ট প্লাস বিষ্ণুপুর হয়ে যায়। সেই রাস্তা দিয়ে কিন্তু আমি যেবার মুকুটমণিপুর যাই সেবার কিন্তু বাড়ি এসেছিলাম, মানে রিটার্ন এসেছিলাম আমি সেই রাস্তাটা দিয়ে, মানে যেটা জয়পুর বিষ্ণুপুর হয়ে যে রাস্তাটা আসছে। আর তার সঙ্গে যেটা রাস্তা সেটা হচ্ছে 3rd নম্বর রাস্তা, সেটা হচ্ছে দুর্গাপুর হয়ে, মানে আমি যখন যে রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে আমি মুকুটমণিপুর গিয়েছি একবার,
সেটা ওই বর্ধমান দুর্গাপুর হয়ে গেছি, তো যার জন্য আমি এই রাস্তাতে আবার চলে আসলাম যাওয়ার জন্য। তো তোমরা কোন রাস্তা দিয়ে যাবা সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। সব রাস্তা মোটামুটি ভালো, খারাপ না, কোনো রাস্তাই খারাপ না আমি তো বলবো। আর যদি আমি কলকাতা হয়ে যেতাম তাহলে কিন্তু আমার টাইমটা আরও বেশি লাগতো, কারণ আমাদের এখান থেকে ইয়েতে যেতে হবে, কী বলছে ওটা, কল্যাণী থেকে ত্রিবেণী হয়ে মগরা হয়ে তারপরে আমাদের দিল্লি রোড ধরতে হবে, অনেকটা হ্যাপা। যে এই রাস্তা দিয়ে আমার দীঘা যায়, ঠিক আছে, সেই রাস্তা ধরতে হতো, একদম কোলাঘাট পার করে খড়গপুর হয়ে চলে যাবে পুরুলিয়া। তো সেই রাস্তাটা দিয়ে হচ্ছে অনেকে যায়, তো তাদের বাড়ি বেশিরভাগ কলকাতার দিকে। তো যেহেতু আমার বাড়ি এদিকে, সেহেতু সেই রাস্তাটা বেশি পড়বে, যার জন্য আমি এই দুর্গাপুরের রাস্তাটাই নিয়ে নিলাম। আর যে রাস্তা দিয়ে বাড়ি ফিরবো সেটা আমি এখন ঠিক করিনি, সেটা সেখানে যাই, গিয়ে তারপর ডিসাইড করবো যে আমি কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবো। আর তোমাদের বলতে চাই যে প্লিজ ব্লগে জুড়ে থাকো, অনেক কিছু কিন্তু আমি শেয়ার করবো আমি আমার এই ব্লগের থ্রু দিয়ে তোমাদেরকে। আর কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, রুম রেন্ট কত, কি খরচ হচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সব কিছু কিন্তু ডিটেলসে আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করব। আর যেগুলো করতে পারবো না সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবো, সেটা তাহলে কিন্তু আমি জানিয়ে দেবো। আর যারা ইনস্টাগ্রামটা ফলো করেনি তারা কিন্তু প্লিজ আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিও, কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার ফার্স্টে আমি দিই। আর সেখানে কিন্তু মেসেজ করলে আমি সব মেসেজের রিপ্লাই আমি করে দেবো। সামনে শক্তিগড়ে গিয়ে ভাবছি দাঁড়াবো, কারণ শক্তিগড়ে আমার যাওয়ার বহুদিনকার ইচ্ছা ছিল, যে শক্তিগড়ে কবে যাবো ল্যাংচা খাবো, মানে প্রতিটা ব্লগে আমি দেখতাম যে শক্তিগড়। তো আজকে ফাইনালি শক্তিগড়ে যাবো, প্লাস ব্রেকফাস্ট করবো, ল্যাংচা খাবো। কলকাতা 84, বর্ধমান 20 কিলোমিটার, মনে হচ্ছে সামনে 6 লেনটা পেয়ে যাব যত সম্ভব আই থিঙ্ক। এবারে কিন্তু একদম সোজা রাস্তা, আর কোনো ইয়ে নেই, একবারে প্রায় দুর্গাপুর অবধি কিন্তু একদম সোজা রাস্তা, স্ট্রেট রাস্তা। এটা হচ্ছে সার্ভিস রোড, আমি এবার সার্ভিস রোডকে বিদায় জানিয়ে মেন রোডে নিয়ে নেব। ওয়াও, ফাইনালি জিটি রোড, বহুদিন পর। গাড়ির স্পিড দেখেছে সব, মানে এখানে আমার গাড়ি মনে হয় সবচেয়ে স্লো, ওখানে হাইয়েস্ট মনে হয় 100, মানে ওই পাশের লেনটায় হাইয়েস্ট 100 কি 120 হবে। আমার যেহেতু অত স্পিডই যাবে না, সেহেতু আমি বাদিক দিয়ে যাব। আমাদের সবাইকে বলতে চাই যে সবাই কিন্তু যারা স্লো যাওয়া তারা কিন্তু বেশ করে বাদিক দিয়ে যাওয়া, আর যারা জোরে যেতে যাও, মানে যারা 100 স্পিড মেনটেন করতে যাও, তারা কিন্তু ডান দিক দিয়ে যেতে পারো। তো চলো তোমরা একটু মিউজিকের সাথে এই সুন্দর রোডটার ফিল নাও। ফাইনালি বন্ধুরা, চলে এসেছি শক্তিগড়, যেটা শুধুমাত্র ভিডিওতে দেখতাম এতদিন ধরে, বাড়িতে বসে ভিডিওতে দেখতাম, ফোনের মাধ্যমে দেখতাম। আজ ফাইনালি সেখানে চলে এসেছি। আদি ল্যাংচা ভবন, মানে পুরো এটা ল্যাংচা শহর, শক্তিগড় ল্যাংচা শহর যাকে বলে শক্তিগড়। এখানে কিন্তু বিখ্যাত সেই ল্যাংচা, দেখো তোমরা দেখে নাও, সব বাদিকে পরপর সব ল্যাংচার দোকান, ডান দিকেও তাই। যে কোনো এক জায়গায় এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব, সেটাই ভাবছি কোন জায়গায় দাঁড়ানো যায়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি শক্তিগড়। আর টিফিন চলে এসছে, লুচি তরকারি, আর ল্যাংচা আছে ওখানে, ল্যাংচাটা পরে নেব। ওর মধ্যে ল্যাংচা আছে, ওই টোটাল প্লেটটা হচ্ছে 30 টাকা প্লেট। আর এই হচ্ছে আমি, দেখো না তোমরা, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে বাইরে গিয়ে কথা বলতে চলো। দেখ কোনটার দাম কত এখানে, এটা 10 টাকা, 20 টাকা, 10 টাকা, 7 টাকা, 5 টাকা। এই যে বৈদিকদা আমাদের সামনে। দাদা তোমার ফ্যান আমি, ভাবতে পারি তোমার সঙ্গে দেখা হবে। আমরা যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি। হ্যাঁ তোমরা যাচ্ছ বোলপুর, তোমার ভিডিও দেখে ওখানে যাচ্ছি আমরা। স্বপ্ননি, হ্যাঁ ভালো লাগছে জায়গাটা, বেশ ভালো লাগছে। হ্যাঁ সেই জন্য তোমার ভিডিও দেখে যাচ্ছি, ভাবতে পারি তোমার সাথে দেখা হয়ে যাবে। ভালো আছো তো? ভালো আছো? আমরা যাচ্ছি বোলপুর, আমাদের বাড়ি হচ্ছে নদিয়া, কৃষ্ণনগর থেকে আছে একজন আছে। আচ্ছা, কৃষ্ণনগর তো প্রায় 2 ঘন্টা লাগে আমাদের বাড়ি, বহরমপুরে কাছে। বহরমপুর, আচ্ছা। এর মধ্যে বান্টুদা কোনটা? বান্টুদা ওই যে আমাদের ঘোষ রাইডার। তো ভালো আছে তো সবাই? তোমাকে তো দারুণ লাগে, তোমাকে নিয়ে যা করে আমার হেভি লাগে। হ্যাঁ দাদা, টাটা টাটা টাটা।
টাটা 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 সবাইকে, টাটা টাটা, চলো টাটা দাদা। 105.99। তোমরা দেখতে পেলে বন্ধুরা যে আমি একটু আগে জিওর মানে রিলায়েন্স জিওর পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করালাম, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি প্রথম থেকেই রিলায়েন্স জিওর ফুয়েল আপ করাবো। যখন আমার ফুয়েল আপ করানো দরকার ছিল কিন্তু তখন আমি পারিনি, কারণ তখন কোনো জিওর পাম্প আমি পাইনি। তো এই লাস্ট কয়েক কিলোমিটার আগে আমি জিওর পাম্প পেলাম, সেখান থেকে আমি 505 টাকার ফুয়েল আপ করিয়ে নিলাম এবং তার সাথে সাথে টয়লেটটা একটু ইউজ করে নিলাম। আমার মোট ফুয়েল আপ করা হলো 400, 500, 900, 965 আর 500, 500 আর 900, 1465, মানে ওই মোটামুটি 1470 টাকার মতো আমি ফুয়েল আপ করলাম এখন অবধি। আর এখন অবধি আমার বাইক চলেছে 234 কিলোমিটার। এখান থেকে আমার গন্তব্য মানে যেটা পুরুলিয়া স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, সেটার ডিস্ট্যান্স হচ্ছে ওই ধরো 196 কিলোমিটার। আর যেটা করতে করতে আমাদের গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে বা ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের টাইম দেখাচ্ছে যে ওই 6টা থেকে 4:30-এর মধ্যে আমরা ওখানে ঢুকবো, মানে 6টা থেকে 4:30-এর মধ্যে আমরা আমাদের রিসর্টে আজকে পৌঁছাবো। তো দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাই। তোমরা দেখতে পেলে যে আমি শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, লুচি সবজি আর তার সাথে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। এখন আর কোথাও খাবো না, খাওয়ার ইচ্ছে নেই। যদি বিকেল অবধি খিদে পাই 3-4টে অবধি, তাহলে কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করে নেবো, আর নাহলে হোটেলে গিয়ে খেয়ে নেবো। আর এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের সমস্ত রকম ডিটেলস কিন্তু আমি সেখানে গিয়ে কালকের ব্লগে তোমাদের শেয়ার করব। তো এই পুরুলিয়া সিরিজে মোটামুটি 3-4টে ভিডিও আমি করব। তো তোমাদের রিকোয়েস্ট করতে চাইবো তোমরা পরপর সব ভিডিওগুলো কিন্তু প্লিজ দেখো। খালি ডাইভারশান ডাইভারশান আর ডাইভারশান। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যাওয়ার পর খালি ডাইভারশান, সেজন্য সার্ভিস রোড নিয়ে যেতে হচ্ছে বারবার। আর সামনে আছে পানাগড়। পানাগড় আর মনে হয় খুব একটা বেশি বাকি নেই। পানাগড়, তারপর দুর্গাপুর, তারপর সেখান থেকে আমরা বাদিক নিয়ে নেবো। মানে ওই জায়গাটার নাম যেন কী বলছে, মুচিপাড়া মোড় না কি একটা মোড় বলছে, সেখান থেকে আমরা বাদিক নিয়ে নেবো মুকুটমণিপুরের জন্য, বা সরি পুরুলিয়ার জন্য। মানে মুকুটমণিপুরও কিন্তু সেই রাস্তা দিয়েও যাওয়া যায়। তোমার দেখাবো সব কিছু, আমি সাইনবোর্ড দেওয়া থাকবে ওখানে, মুকুটমণিপুর পুরুলিয়া। আশিতে চলছে, এটা সর্বোচ্চ স্পিড তুললাম 80, এর বেশি এখনও তুলিনি, এটাই হায়েস্ট। পিলিয়ান নিয়ে লাগেজ নিয়ে সুপার স্প্লেন্ডার 125 BS3-তে 80 মানে চারটেখানি কথা না, ঠিক আছে? যারা জানে বা যাদের আছে তারাই কিন্তু বোঝে সেটা। ওয়েলকাম টু বারওয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড। বারোয়াড্ডা এক্সপ্রেস লিমিটেড, দুর্গাপুর 24, বাঁকুড়া 71, দার্জিলিং 519। হবে সামনে দার্জিলিং হবে খুব তাড়াতাড়ি। এবার শীতে দার্জিলিং থেকে সেটা শিফট করে পুরুলিয়া করা হলো। পুরুলিয়ায় বা কম কি, পুরুলিয়াতে যা দেখছি শুনছি, গ্যাংটকে চলছে 8, দার্জিলিংয়ে 6, না দার্জিলিংয়ে 6.1, আর পুরুলিয়াতে চলছে 6। তার মানে ভাবো 0.1 কিন্তু দার্জিলিংয়ের থেকে কম পুরুলিয়াতে। তো পুরুলিয়ায় বা কম কিসের? সমস্ত রকম দার্জিলিংয়ের ফিল পাওয়া যাবে, মানে মিনি দার্জিলিং তোমার ধরতে পারো পুরুলিয়াকে। এখানে ছবি আছে আমার একটা, এই সেই জায়গা, এই সেই বোর্ড ভাই, এই সেই বোর্ড। দার্জিলিং 514, অর্জুন সিং 22 5, দুর্গাপুর 20, পানাগড় 1.5। পানাগড় টাউন হচ্ছে নিচে, আমরা পানাগড়কে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। দুর্গাপুর টোল প্লাজা, এখানে সব লেখা আছে কোন গাড়ির কত কি ভাড়া, মানে টোল চার্জ। আর বাইকারদের তো কোনো টোল লাগে না, তোমরা সবাই জানো। আর বেশিক্ষণ হয়তো এই রাস্তায় থাকবো না, এই রাস্তাটা আমাদের ছেড়ে দিতে হবে, বাইপাস নিয়ে দিতে হবে বাঁকুড়া পুরুলিয়ার জন্য। খড়গপুর 174, বাঁকুড়া 53, আর বোধগয়া হচ্ছে কত 30 হচ্ছে বোধগয়া, নাকি 305 হচ্ছে বোধগয়া। এই যে আমরা এখান থেকে বাঁদিকটা নিয়ে নিলাম, এই ব্রিজে আর গেলাম না। তোমরা দেখে নাও, তোমরা যখন আসবে তোমরা এখান থেকে বাঁদিক নিয়ে নেবা। এই দেখো একটা এখানে সাইনবোর্ড আছে, টেক লেফট এক্সিট 12 কিমি। এটা হচ্ছে সার্ভিস রোড, আমরা সার্ভিস রোডটা নিয়ে এলাম। দেখতে পাচ্ছ আমার ডান দিকে লেখা আছে প্রাণের শহর দুর্গাপুর। আমার প্রাণের শহর দুর্গাপুর,
আর সামনে আছে বাঁকুড়া 40, বড়জোড়া 08, খড়গপুর 170। এই যে দামোদর। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। ফাইনালি বন্ধুরা দুর্গাপুর ব্যারেজে চলে আসলাম। ডান দিকে শুধু জল আর জল, আর কিচ্ছু নেই। বাবা কি রাস্তা! দেখো বাদিকে কি অবস্থা, বাদিকে কোনো জলই নেই, পুরো একদম ফাঁকা, খাখা করছে, পুরো ফাঁকা, সব বালি ভর্তি। আর ডান দিকটা একবার দেখো, পুরো জলে থই থই করছে, তাও সেরকম জল নেই, জলটা একটু কম কমই আছে। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। এই হচ্ছে সেই টোল প্লাজা, যেই টোল প্লাজা নাকি কোনোদিন চালুই হয়নি। তো তোমরা যদি কেউ দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই টোল প্লাজাটার নাম কি আর কেন চালু হয়নি। পাবলিক ওয়ার্কস, দুর্গাপুর টোল প্লাজা। ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা। বাঁকুড়া 03, বিষ্ণুপুর 36, খড়গপুর 116, বাঁকুড়া হচ্ছে সোজা। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরুলিয়া অযোধ্যা 129, পুরুলিয়া 84। এখান থেকে নিতে হবে আমাদের ডান দিকে। কতবার যখন আমি মুকুটমণিপুর যাচ্ছিলাম তখন এইখানে একজনকে জিজ্ঞেস করে আমি গেছিলাম যে এই দিকে মুকুটমণিপুর যাবে। পুরুলিয়া 84, অযোধ্যা 129, রাঁচি 204। লাস্ট যেবার আমি এসেছিলাম বাঁকুড়া সেবার আমার ডেস্টিনেশন ছিল মুকুটমণিপুর, আর এবার ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। আর মাত্র 84 কিলোমিটার বাকি পুরুলিয়া। আর আমার যেটা হোমস্টে ওই ধরে নাও 135 কিলোমিটার হবে টোটাল, মানে প্রপার পুরুলিয়া থেকে একটু ভেতরে। মানে কে বলে যে 125 সিসি বাইক নিয়ে রাইড করা সম্ভব না, ট্রিপ করা সম্ভব না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি না, অনেকে যদিও দেখিয়ে দেয়, কিন্তু তাদের সবার কাছে 125 সিসি বাইক থাকলে সেগুলো হয় নতুন থাকে আর না হলে 5টা গিয়ারের থেকে, যেমন SP 125, সুপার স্প্লেন্ডার 125, গ্ল্যামার 125, সবই কিন্তু 125 এখন 5টা গিয়ার করে দিয়েছে, আর সেগুলো কিন্তু সবার কাছে নতুন বাইক থাকে। কিন্তু আমি এই 9 থেকে 10 বছরের পুরনো বাইক নিয়ে, সুপার স্প্লেন্ডার 125 BS3 বাইক, যার মোটামুটি 90 থেকে 95 হাজার কিলোমিটার রান হয়ে গেছে অলরেডি, সেই বাইক নিয়ে আমি দীঘা করলাম, মুকুটমণিপুর বাঁকুড়া করেছি, এবার করছি পুরুলিয়া। আর কি চাই? আর শুধুমাত্র বাকি থাকলো দার্জিলিং, তাহলে কিন্তু এই বাইকে ওয়েস্ট বেঙ্গল কমপ্লিট হয়ে যাবে। আমি সাহস পাচ্ছি না যে এই বাইকে দার্জিলিং যাবো কি না। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমরা কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই সব পারবো। তোমাদের জন্যই করব আমি সব কিছু, তোমাদের সাপোর্টটা সব থেকে বড় জিনিস। আর কিছুক্ষণের মধ্যে হয়তো সামনে পাহাড়ের ভিউ আমরা পেয়ে যাব, দেখতে পাবো। গোপ্রোতে হয়তো একটু কাছাকাছি না গেলে ক্যাপচার করতে পারবে না, কিন্তু আমি নিজের চোখে সেটা দেখতে পারবো। আর একটু ঠান্ডা লাগা কিন্তু শুরু হয়ে গেছে, আমার ঠান্ডা মোটামুটি ভালোই লাগছে। আর রোডটা দেখো তোমরা, এরকম গিয়ে খাড়া উঠছে রোডটা। ও কি রোড ভাই, কি রোড! সেই 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 লাগছে, সেই পুরুলিয়া 82 কিলোমিটার মাত্র। এরকম রাস্তা হলে তো আর কোনো চাপই নেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঢুকিয়ে দেবো এরকম রাস্তা হলে। আর এখন কোথাও দাঁড়াচ্ছি না, একদম গিয়ে সেই বলরামপুরে দাঁড়াবো, তার আর কোথাও দাঁড়াবো না, একদম টান বেরিয়ে যাবো। আর ভগবান করে যেন প্রে করি ভগবানের কাছে রাস্তাটা যেন ঠিকঠাক থাকে, মানে এরকমই সুন্দর টার্ম্যাক রোড যেন পাই, তাহলে আর কোনো চাপ নেই। তবে আজকে আমি একটা জিনিস বুঝলাম যে শীতের সময় রাইড করে একটা জিনিস মজা, কারণ কি এই যে জার্নিটা ফিল হয় না। যদি আমি এটা গরমের মধ্যে রাইড করতাম তাহলে মানে জার্নি ফিল হতো, মাথা ব্যথা করতো, গা হাত পাটা আরও বেশি ব্যথা করতো, শরীরটা ম্যাজ করতো। কিন্তু এই শীতকালে রাইডের সুবিধা হচ্ছে এটাই যে এখনও অবধি আমি ফিট আছি, আমার শরীরে এখনও কোনো অস্বস্তি বোধ নেই, বা কোনো শরীর খারাপ নেই, গা হাত পা ব্যথা নেই, টায়ার্ডনেস নেই, মাথা ব্যথা নেই, মানে কিচ্ছু নেই। যেটুকু একটু হালকা হালকা থাকছে সেটা সেখানে গিয়ে সেখানকার ভিউ দেখার পর বা পাহাড়ের ভিউ দেখার পর সব কেটে যাবে, সব হারিয়ে যাবে তখন। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, পুরুলিয়া জেলায় আপনাকে স্বাগত। ফাইনালি চলে আসলাম পুরুলিয়া। নদিয়া থেকে আসলাম বর্ধমান থেকে আসলাম বাঁকুড়া থেকে আসলাম পুরুলিয়া। এই যে জামশেদপুর 83, মানবাজার 10, অযোধ্যা হিলপাহাড় 93, পুরুলিয়া 62।
এখন ঘড়ি কাটায় সময় হয়েছে 7:43। ওই সন্ধ্যা 6:30 নাগাদ আমি আমার এই হোটেল এসে পৌঁছোই। নাম হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। তো সেই সকাল 6:30 আমি বেরিয়েছিলাম আর সন্ধ্যা 6:30 পৌঁছালাম। প্রচণ্ড টায়ার্ড, খুব জার্নি হলো, প্রায় 12 ঘন্টা বাইক চালিয়েছি। তার মধ্যে শুধু বাইক চালিয়েছি তা নয়, তার মধ্যে রেস্ট নিয়েছি, দাঁড়িয়েছি, সব কিছু দিয়ে প্রায় 12 ঘন্টা টাইম লাগলো আমার রানাঘাট থেকে পুরুলিয়া ঢুকতে। এই হচ্ছে ব্যাপার, তার জন্য খুবই টায়ার্ড। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর এই পুরুলিয়া সিরিজের সেকেন্ড এপিসোড দেখার জন্য তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি। তো পরের যে ভিডিওটা আছে সেটা কিন্তু প্লিজ সবাই দেখো। তো চলো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে পুরুলিয়া সিরিজের সেকেন্ড এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম পুরুলিয়া।